আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কীভাবে দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন নিউ রেজাল্ট। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনার্স, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এখান থেকে আপনারা ফার্স্ট ইয়ারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যদি একজনের রেজাল্ট দেখতে চান তার জন্য এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক দিবেন। যদি আপনি কলেজ ওয়াইজ রেজাল্ট দেখতে চান তার জন্য এখান থেকে কলেজ ওয়াইজ রেজাল্ট এখানে ক্লিক দিবেন। ওকে, তো আমরা এখান থেকে একজনের রেজাল্ট দেখবো, তার জন্য এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রোল, এখানে আপনি আপনার এক্সাম রোলটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার, এখান থেকে এক্সাম ইয়ারটি দিয়ে দিবেন, যেটা আপনাদের অ্যাডমিট কার্ডে থাকবে সেই সালটি এখানে থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচা আছে, ক্যাপচাগুলো এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। ওকে, তো এখানে আমি আমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে রোল দিয়ে দিবেন, তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে সালে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে যে সালটি আছে সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার সালটি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি এখানে লিখে দিবেন। এখানে যা লেখা আছে হুবহু তাই লিখতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখান থেকে সার্চ রেজাল্টে ক্লিক দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজাল্টটি চলে এসেছে। তো আপনারা এইভাবে রেজাল্টটি দেখতে পারবেন। আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তার জন্য নতুন একটি ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন নিউ রেজাল্ট। লিখে সার্চ করার পরে 2 নম্বর যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাদের ফার্স্ট ইয়ারটি সিলেক্ট করতে হবে। এখন এখানে আপডেট হয়নি, আপডেট হওয়ার পরে এখান থেকে ফার্স্ট ইয়ার অটো সিলেক্ট থাকবে। এখান থেকে আপনি আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং পাশের সালটি এখান থেকে দিয়ে দিবেন। আপনাদের অ্যাডমিট কার্ডে যে সালটি আছে সেটি এখানে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে রেজাল্ট আর্কাইভে ক্লিক দিলে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রেজাল্ট দেখবেন। যদি কেউ বুঝতে না পারেন বা রেজাল্ট দেখতে না পারেন তাহলে আমাকে ফেসবুকে নক দিবেন, আমি আপনাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।